আজকে যে সময় এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এই সময়ে তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, তামাম পৃথিবীতে মুসলমানদের দিকে অমাবস্যার কালো মেঘ ধেয়ে আসতেছে মুসলমানদের দিকে। কথা বলেন ঠিক কিনা? অমানিসার কালো মেঘগুলা, অন্ধকারগুলো মুসলমানদের দিকে ধেয়ে আসতেছে। এই সময় আমরা এই মাহফিলে বসে আছি, তামাম পৃথিবীর মুসলমানরা এখন চোখ বন্ধ করে জিকির করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আপনি কিসের চোখ বন্ধ করে জিকির করছেন? আপনার চোখ একটাবার খুলে দেখেন, তামাম পৃথিবীতে মুসলমানদের উপর কারবালা চলছে। কথা বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, ভারতের গুজরাট সহ তামাম পৃথিবীতে আজকে মুসলমান যেখানে অত্যাচার, জুলুম আর নির্যাতন চলছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে দেখে মনে হয় যে মুসলমানদেরকে এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকারই নাই, এমনটাই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনি চিড়িয়াখানায় গিয়ে দেখবেন, এক একটা পশু, এক একটা প্রাণীর দাম 1 থেকে 1.5 কোটি টাকা। এই প্রাণীকে দেখতে গেলে টিকিট কাটতে হয়। একই প্রাণী বনের মধ্যে অসুস্থ হয়ে যদি মরেও যায়, দেখার মতো কেউ নাই। একটা পালিত কুকুর, এই কুকুর অসুস্থ হলে মালিক সতর্ক হয়ে যায়, অথচ রাস্তার মধ্যে রাস্তার কুকুর অসুস্থ হয়ে মরে গেলেও খোঁজ নেওয়ার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের অবস্থা তামাম দুনিয়াতে হয়ে গেছে ওই রাস্তার কুকুরের নেই। মুসলমানরা অসহায় হয়ে গেছে, মুসলমানদেরকে খোঁজ নেওয়ার কেউ নাই। অথচ একজন খ্রিস্টানের গায়ে হাত দিলে আমেরিকা খেপে যায়, একজন ইহুদির গায়ে হাত দিলে ইসরায়েল খেপে যায়, একজন বৌদ্ধর গায়ে হাত দিলে চায়না, জাপান খেপে যায়, একজন হিন্দুর গায়ে হাত দিলে ভারত খেপে যায়। অথচ একজন মুসলমানদের উপর তামাম পৃথিবীতে কারবালা চলছে, দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ও কাউনিয়ার মুসলমানের, এখনো যদি আপনারা চুপ করে থাকেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি কাজ না করেন, কালকে আপনার চোখের সামনে আপনার ছেলেকে হত্যা করবে, আপনার চোখের সামনে আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনি প্রতিবাদ করার ভাষা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? অতএব আগামীকাল যদি ডাক আসে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য, বুকের তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দেওয়া লাগে, ও কাউনিয়ার মুসলমান কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালেমরা সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। প্রিয় ভাইরা, আজকে যে সময় এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এই সময়ে তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, তামাম পৃথিবীতে মুসলমানদের দিকে অমাবস্যার কালো মেঘ
ধেয়ে আসতেছে মুসলমানদের দিকে, কথা বলেন ঠিক কিনা? অমানিসার কালো মেঘগুলা, অন্ধকারগুলো মুসলমানদের দিকে ধেয়ে আসতেছে। এই সময় আমরা এই মাহফিলে বসে আছি, তাম পৃথিবীর মুসলমানরা এখন চোখ বন্ধ করে জিকির করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আপনি কিসের চোখ বন্ধ করে জিকির করছেন? আপনার চোখ একটাবার খুলে দেখেন, তাম পৃথিবীতে মুসলমানদের উপর কারবালা চলছে, কথা বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, ভারতের গুজরাট সহ তাম পৃথিবীতে আজকে মুসলমান যেখানে অত্যাচার, জুলুম আর নির্যাতন চলছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে দেখে মনে হয় যে মুসলমানদেরকে এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকারই নাই, এমনটাই মনে হয়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনি চিড়িয়াখানায় গিয়ে দেখবেন এক একটা পশু, এক একটা প্রাণীর দাম 1 থেকে 1.5 কোটি টাকা। এই প্রাণীকে দেখতে গেলে টিকিট কাটতে হয়। একই প্রাণী বনের মধ্যে অসুস্থ হয়ে যদি মরেও যায়, দেখার মতো কেউ নাই। একটা পালিত কুকুর, এই কুকুর অসুস্থ হলে মালিক সতর্ক হয়ে যায়, অথচ রাস্তার মধ্যে রাস্তার কুকুর অসুস্থ হয়ে মরে গেলেও খোঁজ নেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের অবস্থা তাম দুনিয়াতে হয়ে গেছে ওই রাস্তার কুকুরের নেই, মুসলমানরা অসহায় হয়ে গেছে, মুসলমানদেরকে খোঁজ নেওয়ার কেউ নাই। অথচ একজন খ্রিস্টানের গায়ে হাত দিলে আমেরিকা খেপে যায়, একজন ইহুদির গায়ে হাত দিলে ইসরায়েল খেপে যায়, একজন বৌদ্ধর গায়ে হাত দিলে চায়না, জাপান খেপে যায়, একজন হিন্দুর গায়ে হাত দিলে ভারত খেপে যায়। অথচ একজন মুসলমানদের উপর তাম পৃথিবীতে কারবালা চলছে, দেখার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? ও কাউনিয়ার মুসলমানের, এখনো যদি আপনারা চুপ করে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি কাজ না করেন, কালকে আপনার চোখের সামনে আপনার ছেলেকে হত্যা করবে, আপনার চোখের সামনে আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনি প্রতিবাদ করার ভাষা খুঁজে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? অতএব আগামীকাল যদি ডাক আসে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য, বুকের তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দেওয়া লাগে, ও কাউনিয়ার মুসলমান কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। প্রিয় ভাইরা, আমরা আজকে যে মাঠে কথা বলছি, এই মাঠেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুইবার তাফসির করে গেছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লামা সাইদির স্মৃতি বিজড়িত মাঠে আমরা কোরআনের কথা বলতে বসেছি। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পারানায় পোড়াইতে, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধারালো ছুরি বানায় জবাহ করতে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল সমুদ্র পারানায় ডুবাইতে, হযরত ইউনূস আলাইহিস সালামকে বিশাল মাছ পারানে হজম করতে, কথা যেমন সত্য, আল্লামা সাইদির বাংলাদেশে আজ হোক কাল হোক বাংলার পূর্ব দিগন্তে কালেমার পতাকা পক পক করে উঠবে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের জীবদ্দশায় যেন এই বাংলাদেশটা কোরআন দিয়ে চলছে এটা দেখে যেন আমরা মরতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনারা কি কষ্ট পেয়েছেন? এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো। আচ্ছা, 1 2 3 4 5 6 জন বেজার, বাকিগুলো খুশি নাকি? বুঝতে পারেন এই জন্য হাত তুলেছে। আচ্ছা, তো আপনারা সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। যারা আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে আল্লাহ চিৎকার দিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তেলাওয়াত করেছি কোরআন মাজিদের সর্বকনিষ্ঠ সূরা, সবচাইতে ছোট্ট একটা সূরা। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, স্মার্ট মানুষ, বলেন তো সূরাটির নাম কি? সূরাতুল কাউসার। এই তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরাতুল কাউসারের উপরে শর্ট সময়, অল্প সময় আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসার শব্দের অর্থ অনেক মুফাসসিরগণ করেছেন, কাউসার শব্দের অর্থ হচ্ছে হাউজে কাউসার। কাউসার শব্দের অর্থ কি? হাউজে কাউসার। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন
জান্নাতের ভিতর থেকে 4টা নহর একত্রিত হয়ে প্রবাহিত হচ্ছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারের পানি একজন উম্মত যদি হাসরের ময়দানে একবার যদি হাউজে কাউসারের পানি পান করে, তাহলে 50,000 বছর ওই ব্যক্তির ক্ষুধা তৃষ্ণা পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, এই নিয়ামত থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অলরেডি আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারটা আপনার জন্য বরাদ্দ করেই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাউসারটা কি? আল্লাহর নবী বলেন, হুয়া নাহরুন আতানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাতি, আযজা ওয়া জাল্লা ফিল জান্নাতি কাসীরুন খায়রুন। আল্লাহর নবী বলছেন, এই কাউসারটা হলো এমন একটা জান্নাতের ঝর্ণা, যেই জান্নাতের ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, তরিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আনিয়াতুহু আদাদুল কাওয়াকিবি ইখতালিতুল আবদু মিনহুম ফাআকুলু ইয়া রাব ইন্নাহু মিন উম্মতি ফায়াকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এই কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দান করেছেন। এই কাউসার আমাকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে এই কাউসারের পানি পান করাবো। আমার এই উম্মতেরা আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করবে। কিছু সংখ্যক উম্মতকে আল্লাহর ফেরেশতারা দূরে সরায় দিবে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে বলবো, ফাকুলু ইয়া রাব ইন্নাহু মিন উম্মতি, হে রব, এরা হলো আমার উম্মত, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, তাদেরকে আপনি পানি পান করাতে পারবেন না। কারণ হলো, দুনিয়া থেকে আপনি ইন্তেকাল করার পরে, আপনার বিদায়ের পরে দুনিয়ার জমিনে এই মানুষগুলো এমন কিছু বিদআত করেছিল, যার কারণে আমি আল্লাহ তাদেরকে আপনার উম্মত থেকে খারিজ করে দিয়েছি। আমি বলি, 2টা কাজ যদি আপনি করতে পারেন, একটা শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল, এই 2 কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দেবেনই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তুরাবুহু মিশকুন আবিয়াদু মিনাল লাবান ওয়া হাল্লা মিনাল আসাল। এই হাউজে কাউসারের নিচের মাটিটা হবে মিশকম্বরের। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই হাউজে কাউসারের পানিটা হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর এক জায়গায় বলছেন, ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জিলিনা মিন আথারিল উযু ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা হুররাতাহু ফালইয়াফাল। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই কাউসার দান করবেন, কিয়ামতের ময়দানে আমার এই উম্মতগুলা যারা ওযু করেছে, ওযুর পানি যেই জায়গায় লেগেছে ওই জায়গা থেকে নূরের চমক জ্বলবে। এই নূরের চমক দেখে দেখে আমার উম্মতদেরকে আমি নবী কাউসারের পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাউসার শব্দের অর্থ 1 নম্বরে আমরা পাইলাম হাউজে কাউসার। 1 নম্বরে পাইলাম কি? হাউজে কাউসার। এখন প্রশ্ন আসতে পারে, কাউসার, হাউজে কাউসার, এটা আমরা দুনিয়াতে পাবো নাকি আখেরাতে? আর জোরে বলেন, দুনিয়াতে নাকি আখেরাতে? হাউজে কাউসার পাবো আখেরাতে। দুনিয়াতে কি পাবো জানার দরকার। জোরে বলেন, আছে না নাই? দুনিয়াতে কিছু মানুষ আছে, দেখবেন লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চায় না। যেখানেই যাবে 2 পয়সা লাভ থাকলে যাবে, না হলে যাবে না। এরকম মানুষ আছে না নাই? কিছু ব্যবসায়ী আছে, দেখবেন মেয়ের বাড়িতে বেড়াতেও যায় না। যদিও গেছে, যাওয়ার পরে
গ্রামের মধ্যে ঘুরে বেড়াবে, কোথায় মাছের প্রজেক্ট, কোথায় গরুর প্রজেক্ট, এগুলো গবেষণা করে দেখবে কোন ব্যবসায় 2 পয়সা লাভ আছে। কথা বলে ঠিক কিনা? আমি তো মনে করি এইরকম মানুষদেরকে যদি মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করা দেয়, দিয়ে ফেরেশতারা বলে যে ভাই আপনার গুনাহ আর নেকি সমান সমান, আপনি চাইলে ডানে জান্নাত বামে জাহান্নাম, যেখানে ইচ্ছা আপনি চাইলে যাইতে পারেন, এ কথা যদি বলে, আমার মনে হয় দুনিয়াতে এই ধরনের ব্যবসায়ীরা ওখানে যা বলবে ভাই ফেরেশতা দুনিয়াতে ছিলাম ব্যবসায়ী, 2 পয়সা লাভ ছাড়া কোথাও যায় নাই, তো এখনও জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে ওই জায়গায় আমার ঢোকাও। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চাই না। তাহলে কাউসার অর্থ মুফাসসিরিনে কেরামদের মতো যদি হাউজে কাউসার শুধু ধরে নেন, তাহলে দুনিয়াতে লাভ কি জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে কি লাভ এটা যদি জানতে চান তাহলে সাবাবে নুজুল জানতে হবে। তাফসির করতে হলে 15টা ইলম প্রয়োজন হয়। ইলমুল লুগাত, ইলমুল নাহু, ইলমুস সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল কিরাত, ইলমুল উসুলিদ্দিন, ইলমুল উসুলিল ফিকহ, ইলমুল আসবাবুন নুজুল, এরকম করে ইলমে নাসিখ মানসুখ, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে লাদুনি, এই 15টা ইলম লাগে। এই 15টা ইলমের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইলম হলো সাবাবে নুজুল, আসবাবে নুজুল, যেটাকে আমরা বলি শানে নুজুল, ইংরেজিতে বলে ব্যাকগ্রাউন্ড অফ সূরা। এই ব্যাকগ্রাউন্ড অফ সূরা জানতে হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? সবাই একটু হাত তোলেন তো, সবাই তোলেন তোলেন তোলেন, জোরে তাকবীর দেবেন, নারে নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। তাহলে বলছিলাম আপনি দুনিয়াতে কি লাভ সূরা কাউসারের দিয়ে আল্লাহ আমাদেরকে দিলেন, জানতে হলে জানতে হবে ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল কাউসার। তৎকালীন সময়ে নবীজির মাক্কি জীবনে বড় বড় 3টা সমস্যা, সবাই কথা বলবেন, কয়টা সমস্যা? 3টা সমস্যা। 1 নাম্বার সমস্যা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্ম নিলেই মারা যায়। পরপর 2 জন ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে মারা গেল। আমাদের ছেলে হইলেই যদি মারা যায় আমাদের কষ্ট কম হবে নাকি বেশি হবে? 2 নাম্বার সমস্যা হলো কাফেরদের অপপ্রচার। কাফেরেরা, বিশেষ করে আস বিন ওয়াইল নামক একজন কাফের, সে এলাকার মধ্যে বলে বেড়াচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হল লেসকাটা, নির্বংশ, তার ছেলে হয় মারা যায়, তার তো একটাও ছেলে বেঁচে থাকে না, তার মানে মুহাম্মদ মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, এবং সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে সাথে ইসলামটাও দুনিয়া থেকে উঠে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার সমস্যা নবীজির কাছে মাক্কি জীবনে যে সমস্ত কাফেরেরা মাক্কি জীবনে নবীর কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই নবমুসলিম সাহাবীদের উপরে কাফেরেরা চরম নির্যাতনের স্টিম রলার চালানো শুরু করে দিল। সমস্যা জোরে বলেন কয়টা? জোরে বলেন, সবাই বলেন কয়টা? 3টা। আপনারা রেসপন্স না দিলে আমি কথা বলে মজা পাবো না। সবাই জোরে বলবেন কয়টা? মনে রাখবেন, 1 নাম্বার রাসূলের ছেলে হয় আর মারা যায়। 2 নাম্বার রাসূলের বিরুদ্ধে সবাই অপপ্রচার করে যে নবী মরে গেলে ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে, নাম নেওয়ার মতো কেউ থাকবে না। 3 নাম্বার সমস্যা সাহাবীরা ইসলাম কবুল করার কারণে সাহাবীদের উপর নির্যাতন। এই 3টা বড় বড় সমস্যা নবীজির কাছে। এবার বলেন নবীজির কষ্ট কম হবে নাকি বেশি হবে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিবের মনের মধ্যে অনেক কষ্ট। এই চাপা কষ্ট নিয়ে আল্লাহর নবী কাবার দেওয়ালে, কাবার সামনে হাতিমের সাথে আল্লাহর নবী হারাল দিয়ে বসে আছেন। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী কাবার দেওয়ালের সঙ্গে হাতিমের সঙ্গে পিঠ লাগায়া হালান দিয়ে আছে। এমন সময় ওয়াদাবাসনা হাওলা, আমরা সাহাবীরা নবীর চারিদিকে গোল হয়ে বসলাম। এমন সময় লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় হালান দিয়ে শোয়া, আল্লাহর নবী চোখটা বন্ধ করলেন। আমরা মনে করলাম নবীজি মনে হয় ঘুমিয়ে গিয়েছেন, নবীজি মনে হয় ঘুমিয়ে গিয়েছেন। কিন্তু লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর চোখের মধ্যে পানি দেখা যায়। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চোখ খুললেন আর মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার নাজিল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। বুঝবেন নবীর চোখে কি? কথা বলেন, চোখে কি আর মুখে কি? হাসি। একটা মানুষের চোখের পানি আর মুখের হাসি একসাথে থাকতে পারে না। কাঁদলে চোখে পানি আসবে, হাসলে মুখে হাসি আসবে, কিন্তু চোখেও পানি মুখেও হাসি। এর ভিতরে একটা রহস্য, জোরে বলেন আছে না নাই? এই রহস্য জানেন কে?
আরো জোর বলেন কে? রহস্য কি? আল্লাহ জানেন আর আল্লাহর হাবিব জানেন, সাহাবীরাও জানে না, আমরাও এখনো পর্যন্ত জানি না। কথা বলেন ঠিক কিনা? এখন এই রহস্য যদি জানতে চান তাহলে এই সূরার ভিতরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন কাউনিয়ার একজন আর আরেকজন ঢাকার, ঢাকায় একজন বিজনেসম্যান আর কাউনিয়ার আপনাদের এলাকার একজন কৃতি সন্তান, দুইজন বন্ধু। এই দুইজন বন্ধু অনেক দিনের বন্ধুত্ব। কাউনিয়ার বন্ধু হঠাৎ করে ঢাকার বন্ধুকে ফোন দিছে, দেওয়ার পরে বলছে, বন্ধু আমি তো একটা বিপদে পড়ছি, আমার ছেলে গ্র্যাজুয়েশন শেষ করেছে, কয়েক বছর হইল, কিন্তু তার কোনো চাকরি বাকরি হয় না, তুমি একটা চাকরির ব্যবস্থা করো। ঢাকার বন্ধু বিজনেসম্যান, বড় বিজনেসম্যান, বলছে ঠিক আছে ব্যবস্থা হলে ফোন দিব। কয়েকদিন পরে ঢাকার বন্ধু ফোন দিছে, দিয়ে বলতেছে, দোস্ত ব্যবস্থা হয়ে গেছে, পাঠায়া দাও, ব্যস্ত আছি, পরে কথা হবে। সুবহানাল্লাহ বলেন। বিপত্তি বাঁধলো তখন। ফোনটা আসলে যে বন্ধুর কাছে দিছে, বন্ধু ধরে নাই, ফোন ধরছে বন্ধুর নাতি। এখন নাতি চিন্তা করে, এটা কি কোনো ফোন হলো যে বন্ধু ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা হবে? এটা কি কোনো ফোন হলো? এখন নাতি ফোনটা নিয়ে গেছে নানার কাছে, যে বলতেছে, নানা এই যে আমাকে ফোন দিয়েছিল, আপনাকে ফোন দিয়েছিল, দেওয়ার পরে বলতেছে যে ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা বলবে। নানা এটা কি কোনো ফোন হলো? নাতির কথা নানা শুনে মুস্কি মুস্কি হাসতেছে। আসলে বলেন, নানা তার বন্ধুর কথা বুঝতে পেরেছে কি পারে নাই? নানা কিন্তু বুঝেছে, নাতি বুঝতে পারে নাই। বন্ধুর কথা বন্ধু বুঝতে পেরেছে। ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার কেন দিলেন? এটা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু ঠিকই বুঝেছে, সাহাবীরা বুঝে নাই। এজন্য এই তিনটা সমস্যা নিয়ে নবীর চোখে পানি, আর নবীর এই সূরা দেওয়ার কারণে আল্লাহর নবীর মুখের মধ্যে মুস্কি হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এই কাউসার সম্পর্কে ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, প্রিয় ভাইয়েরা আমার, তিনি বলছেন, ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া লাহওয়িহা। ইমাম সুয়ুতী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে যে পরিমাণ কল্যাণ দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এবং আখিরাতে দিবেন, এই সমস্ত কিছু নিয়ামতগুলোই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরাতুল কাউসার। কাউসার মানে নিয়ামত। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী বোঝালেন কাউসার মানে অনেক অনেক নিয়ামত। প্রিয় ভাইরা, আমরা যদি কাউসার অর্থ হাউজে কাউসার নেই, হাউজে কাউসার তো পাবো পরকালে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে নবীর সামনে সমস্যা কয়টা? জোরে বলেন, সমস্যা কয়টা? তিনটা সমস্যা। এখন আপনাদের মধ্যে একজন, যে কোনো একজন আর রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলে মারা গেছে, বুঝেন ভালো করে, অ্যাক্সিডেন্ট করে কি হয়েছে? আপনার ছেলে মারা গেছে। কিছুদিন পরে আপনি যে চাকরি করতেন, এই চাকরিটাও চলে গেছে। আরও কিছুদিন পরে আপনার এলাকার সামাজিক সমস্যা, এ কারণে এলাকার লোকজন মিলে আপনার বাপরে, আপনার স্ত্রী, সন্তানরে, পরিবারের লোকজনরে পিটাচ্ছে ধরে। এখন এই তিনটা সমস্যা আপনার সামনে। এ অবস্থায় আমি যদি নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই আর টাঙ্গাইলের চমচম আপনার সামনে এনে বলি, ভাই খান, আচ্ছা বলেন তো ওইটা মুখে দিলেও গলা দিয়ে কি নিচে নামবে? এখন যদি ওইগুলো আমি সামনে রাখি, রাখার পরে আপনারা যদি বলি যে ভাইজান আপনার যে তিনটা সমস্যা, এই তিনটা সমস্যার সমাধান আমি করে দিব, এখন বলেন আগে কি নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম খাবেন, নাকি ওই তিনটা সমস্যার সমাধান নেবেন? সমস্যা সমাধান নেবেন। আমার প্রিয় ভাইয়েরা, এখন কাউসার মানে যদি হাউজে কাউসার অর্থ করেন, হাউজে কাউসার পাবেন আখিরাতে, কিন্তু দুনিয়াতে নবীজির সামনে বড় বড় তিনটা সমস্যা। এই তিনটা সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার দিয়ে করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ইমাম সুয়ুতী বলছেন, আল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া লাহওয়িহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কল্যাণ দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই সম্মান, কল্যাণ, মর্যাদা দুনিয়া এবং আখিরাতের মিলাই হলো কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি পরিমাণ সম্মান দিয়েছিলেন। সাহাবীরা আল্লাহর হাবিবের চোখের দিকে চোখ দিয়ে পর্যন্ত কথা বলতো না, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যায় কিনা। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে কি পরিমাণ সম্মান দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গায়ের মধ্যে যে ঘামগুলো হতো, এই ঘামগুলা সাহাবীরা আতর বানায়া সুগন্ধি হিসাবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। তাবারিনীর মধ্যে একটা ঘটনা এসেছে, একজন দরিদ্র ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন।
আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিবাহ, একটু সুগন্ধির প্রয়োজন, এই সুগন্ধির ব্যবস্থা যদি আপনি করে দিতেন। আল্লাহর নবী বললেন, আগামীকালকে একটা সুগন্ধির শিশি নিয়া, আতরের একটা শিশি নিয়া তুমি আমার কাছে আসবা। লোকটা পরের দিন আসলো। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহুর মধ্যে থেকে ওই শিশির মধ্যে ঘাম ভর্তি করে দিল। দেওয়ার পরে বলল, ও লোক, এই ঘাম ভর্তি শিশি নিয়ে যাও, তোমার মেয়ের বিয়েতে সুগন্ধি হিসাবে ব্যবহার করো। সুবহানাল্লাহ। ওই লোকটা নিয়ে গেল। যাওয়ার পরে মেয়ের বিয়েতে নবীজির ঘাম সুগন্ধি হিসাবে ব্যবহার করলো। করার পরে আমার ভাইয়েরা, কয়েকদিন পার হয়ে গেল, কিন্তু বিয়ে চলে গেছে, কয়েকদিন পার হয়ে গিয়েছে, কিন্তু ওই লোকটার বাড়ি থেকে নবীজির ঘামের সুগন্ধ চলে যায় না। এমনকি রাস্তা দিয়ে যেই মানুষই হেঁটে যায়, ওই বাড়ির মধ্যে থেকে এমন জান্নাতি সুগন্ধ বের হয়, শেষ পর্যন্ত লোকেরা ওই বাড়িটিকে সুগন্ধ ভিলা নাম দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এত পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। নবীজি বসা, নবীজির সামনে সাহাবীরা বসা। এমন সময়ে সাহাবীদের গলার আওয়াজ নবীজির কণ্ঠের একটু উপরে চলে গিয়েছে। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার হাবিবের কণ্ঠের উপরে উঠে না যায়। আমার রাসূলের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি উঠে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিমাণ সম্মান দিয়েছেন। মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শাফায়াতের মর্যাদা দিয়ে দিয়েছেন। হাসরের ময়দানে কঠিন সময়ে কেউ কাউকে চিনবে না, কোনো মানুষকে চিনবে না, পিতামাতার সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না। আমার ভাইয়ের এরকম ভয়ানক সময়ে হাসরের ময়দানে আমরা দৌড়াতে থাকবো। দৌড়াতে দৌড়াতে আমরা চলে যাব হযরত আদম আলাইহিস সালামের কাছে। যে আদম আলাইহিস সালামকে বলবো, আপনাকে আল্লাহ তাআলা আনতা আবুল বাশার, আপনি আমরা মানুষদের পিতা, আপনার কাছে আমরা এসেছি। ফাসফালানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফায়াত করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আদম বলবে, আমি পারবো না, কারণ শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার স্ত্রী আমাকে নিষিদ্ধ বৃক্ষ খাইয়েছিল। আজকে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে যদি আমি শাফায়াত করার জন্য যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে বলে, আদম তুই তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে গিয়েছিলি, আজকে তুই শাফায়াত করতে এসেছিস, আমি তো জবাব দিতে পারবো না। আদম বলবে, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। লোকেরা দৌড়াইতে থাকবে। আদম বলবে, ও মানুষেরা, ইযহাবু ইলা নূহ নবীর কাছে যাও। লোকরা দৌড়ায় দৌড়ায় নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে যায় নূহ নবীকে বলবে, ও নবী, আমাদের এই হাসরের রিমান্ড আর সহ্য হয় না, আমাদের জন্য আল্লাহর কাছে একটু শাফায়াত করেন। নূহ নবী সঙ্গে সঙ্গে বলবে, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দুনিয়াতে একটা সুপার পাওয়ার দিয়েছিলেন। আমি নূহকেও আল্লাহ তাআলা দুনিয়াতে একটা সুপার পাওয়ার দিয়েছিল, কিন্তু আমি ওইটা দুনিয়াতে ইউজ করে ফেলেছি। আমি নূহ নবীকে আল্লাহ দোয়া করার পাওয়ার দিয়েছিল। আমি আমার উম্মতকে যখন দাওয়াত দিলাম, দিনে দাওয়াত দিলাম, রাতে দাওয়াত দিলাম, সকালে দাওয়াত দিলাম, সন্ধ্যায় দাওয়াত দিলাম, প্রকাশ্যে দাওয়াত দিলাম, গোপনে দাওয়াত দিলাম, আমার দাওয়াত আমার উম্মতেরা শুনলই না, বরং কানের মধ্যে আঙ্গুল দিল। এই কারণে আমি আমার উম্মতের উপরে বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফাতাসির। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, নূহ তখন আল্লাহর কাছে বলবো, রব্বুল
রব্বুল আলামিন, আমি অপরাধ, আমি আমার উম্মতদেরকে আমি আর সাই জানতে পারি না, আমার উম্মতদের উপরে আপনি বদলা নিয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দিয়া, ঝড় দিয়া, তুফান দিয়া আমার সব উম্মতগুলোর ধ্বংস করে দিয়েছিল। আজকে আমি আল্লাহর কাছে গিয়া যদি বলি, আর আল্লাহ যদি বলে ও নূহ, তুই তো তোর উম্মতদেরকেই দাওয়াত দিয়ে হেদায়েত করতে পারিস নাই, তোর উম্মতদের জন্য তুই বরদোয়া না করে যদি আরেকটু আমার কাছে দোয়া করতি, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলে হয়তো বা বরদোয়া না দিলে আরো কিছু উম্মতরে নিয়ে জান্নাতে যেতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি এটা করি নাই, আমি বরদোয়া দিয়েছিলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমি নূহ তো উত্তর দিতে পারবো না, এজন্য আমি নূহ পারবো না, ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। এইবার আমরা ছোটাছুটি করতে থাকবো, একবার নিজেকে ওই জায়গায় রাখেন। ছোটাছুটি করতে 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 এইবার বলবে কার কাছে যাব? ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর কাছে যাও। আল্লাহর নবী ইব্রাহিমের কাছে আমরা যাব। নবী ইব্রাহিমকে বলবো আল্লাহর কাছে একটু সাহায্য করেন, আল্লাহর কাছে শাফায়াত করেন। ফাসফালানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে একটু আমাদের জন্য শাফায়াত করেন। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, কারণ দুনিয়াতে আমি হযরত ইব্রাহিম 3টা মিথ্যা, হাদিসের মধ্যে আসছে ইব্রাহিম নবী 3টা মিথ্যা বলেছিলেন, যদিও মিথ্যা নাই বলে হিকমত। জোরে বলেন কি? 1 নম্বরে আমাকে যখন আমার এলাকার লোকেরা মূর্তি পূজায় মেলায় নিয়ে যেতে চেয়েছিল, আমি ইব্রাহিম বলেছিলাম আমি অসুস্থ, যেতে পারবো না। যদিও আমি অসুস্থ ছিলাম না, মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ ছিলাম না। 2 নম্বরে আমি ইব্রাহিম ওই তাদের মূর্তিগুলো ভেঙে দিয়া বড় মূর্তির কাঁধের উপরে কোরালটা রেখে দিয়েছিলাম। তারা জিজ্ঞাসা করলে আমি বলেছিলাম ওই বড় মূর্তিটা এগুলো করেছে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে আমি ইব্রাহিম আমার স্ত্রী সারাকে নিয়ে দুর্ভিক্ষের কারণে কেনান থেকে যখন মিশরে যাইতেছিলাম, মিশরে যাইতে যাইতে ওই মিশরের ফারাউন যখন আমার সারাকে গ্রেফতার করলো, তখনকার সিস্টেম ছিল সুন্দরী নারীকে দেখলেই ধর্ষণ করবে, বন্দী করবে, আর ওই নারীর সঙ্গে যে পুরুষ থাকবে স্বামী হলে হত্যা করবে, বাবা আর ভাই হলে ছেড়ে দিলে বন্দী করবে। আমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল তুমি এই নারীর কে হও? আমি ইব্রাহিম বলেছিলাম আমি এই নারীর ভাই। সমস্ত নারীরা আমাদের ইসলামী বোন। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর কাছে যায় যদি আমি তোমাদের জন্য শাফায়াত করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে ইব্রাহিম তুই তো দুনিয়াতে ওই 3টা হিকমত অবলম্বন করেছিলি, ওগুলাকে যদি আল্লাহ মিথ্যা বলে ধরে নেয়, আমি ইব্রাহিমেরই তো কোনো বাঁচার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আমি পারবো না, যাও মুসা নবীর কাছে যাও। আমরা দৌড়ায় চলে যাব মুসা নবীর কাছে। আল্লাহর নবী মুসাকে যা বলবো ফাসফালানা ইলা রাব্বিক, ও নবী মুসা আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফায়াত করেন। নবী মুসা বলবে আমিও পারবো না, আমিও পারবো না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দাকে আমি হত্যা করেছিলাম। আনা কাতালতু কিপ্তি, আমি একজন কিপ্তিকে হত্যা করেছিলাম, ইচ্ছাকৃত নয়। কিন্তু আল্লাহ ওটাকে যদি হত্যা বলে ধরে নেয়, তাহলে আমি মুসারও তো বাঁচার কোনো উপায় নাই। অতএব ও দুনিয়ার মানুষ, আমি তো পারবো না, তোমরা আর একজনের কাছে যাও। কার কাছে যাব? আমরা হাসরের ময়দানে কাঁদবো আর দৌড়াতে থাকবো। দৌড়াতে দৌড়াতে নবী ঈসার কাছে চলে যাও। নবী ঈসার কাছে গেলে নবী ঈসা বলবে আমিও পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী ঈসা বলবে আমিও পারবো না, আমিও পারবো না। কারণ হলো দুনিয়ার মানুষরা আমি ঈসাকে আল্লাহর পুত্র বলতো। আজকে আমি ঈসা তোমাদের জন্য আল্লাহর কাছে যায় শাফায়াত করব। আর আল্লাহ যদি বলে ও ঈসা খ্রিস্টানরা তোরে কেন আমি আল্লাহর পুত্র বলতো, আমি ঈসা তো কোনো জবাব দিতে পারবো না। এজন্য আমি ঈসাও যেতে পারবো না আল্লাহর কাছে, আমি ঈসাও পারবো না। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। ওই হাসরের ময়দান আমাদের সহ্য হবে না। এমন সময় কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাব। এমন সময় আল্লাহর নবী ঈসা বলবে ও নবীর উম্মতেরা, আজকে আমরা কেউ তোমাদের বাঁচাইতে পারবো না। আজকে তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ তোমাদের কোনো কাজে আসবে না। আজকে কোনো নবীও তোমাদের কোনো কাজে আসবে না। আজকে যদি তোমরা বাঁচতে চাও এই হাসরের কঠিন মুসিবতের সময়, একজন মানুষই পারে তোমাদেরকে বাঁচাইতে, তিনি আর কেউ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষরা দৌড়ায় চলে যাবে। আমরা কাঁদতে কাঁদতে যাই আল্লাহর নবীর কাছে যা বলবো ও নবী ফাসফালানা ইলা রাব্বিক,
আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফায়াত করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আরশের ছায়ার নিচে সেজদা অবস্থায় থাকবে। আল্লাহর নবী মাথা উঠাবেন, আমরা বলবো ফাসফা'লানা ইলা রাব্বিক, নবী আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফায়াত করেন। হাসরের রিমান্ডটা আমাদের সহ্য হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার সাথে সাথে সেজদায় পড়ে যাবেন। সেজদায় যে কাঁদবেন, আল্লাহর নবী বলবেন আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত হবেন, বলবেন ইরফা রাসাক সালতুতা ইয়াশফাতুশ শাফা, ও নবী আপনি মাথা উঠান, আজকে হাসরের ময়দানে আর আপনি কাঁদবেন না। দুনিয়াতে তাইফের কাফেররা আপনি নবীর কষ্ট দিছে, মারতে মারতে শরীর দিয়া রক্ত বের করছে, আপনি নবী কান্দেন নাই, দুনিয়া থেকে আমায় আল্লাহর কাছে অভিযোগ দেন নাই। আপনি নবীরে ওই মক্কার কাফেররা পিটাইছে, মারতে মারতেন আপনার কাঁধের উপরে উটের নাড়ি বুড়ি দিছে, আপনি দুনিয়াতে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বরদোয়া করেন নাই, কিছুই চান নাই। আজকে নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান। ও নবী আজকে আপনি মাথা উঠান, আজকে আপনি নবী আপনার উম্মতের জন্য যা চাইবেন, যা বলবেন, আমি আল্লাহ সব কবুল করে নিব। ও দুনিয়ার মানুষেরা, এত মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন। এই শাফায়াতের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়ে রেখেছেন। কিন্তু এই কাউসার বলতে কাসির কাসরা অনেক অনেক নিয়ামত আল্লাহ আমার নবীকে দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাসির কাসরা অনেক অনেক নিয়ামত। কতটা নিয়ামত দেখেন। এখন বলছিলাম মক্কায় তৎকালীন সময় সমস্যা কয়টা? সবাই জোরে বলবেন কয়টা? ওয়াজ কি শুনতেছেন? কষ্ট লাগে আপনাদের? আরেকবার সবাই হাত তোলেন, তোলেন তোলেন তোলেন, জোরে তাকবীর দেবেন। একজন যুবক করে তাকবীর দেন না, ওঠেন জোরে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তৎকালীন সময় মক্কার মধ্যে সমস্যা তিনটা। এক নাম্বার সমস্যা হলো আল্লাহর নবীর ছেলে হয়, ছেলে হলেই মারা যায়। পরপর একজন, দুইজন, তিনজন ছেলে নবীর মারা গেল, ছেলে দুনিয়াতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিয়ে বলাচ্ছেন কাসির কাসরা অনেক 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 নিয়ামত দিলাম। আল্লাহ জানাচ্ছেন নবী আপনার সন্তানগুলোকে, তিনটা সন্তানকে পরপর আমি উঠায় নিলাম। তিনটা কারণে। কয়টা কারণ? মুফাসসিরগণ বলছেন তিনটা কারণে উঠায় নিলাম। এক নাম্বার কারণ হলো নবী দুনিয়াতে যদি আমি আল্লাহ আপনার সন্তান, ছেলে সন্তানকে জীবিত রাখতাম, তাহলে আপনি ইন্তেকালের পরে দুনিয়ার মানুষরা, অবাধ্য মানুষরা আপনার ছেলেকে গদ্দিনশীল নবী বানায়া দিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে পীরের ছেলে পীর আছে না নাই? ডাক্তারের ছেলে ডাক্তারি পড়াশোনা না করলে ডাক্তার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন আওয়াজ দিতে বলবো, আওয়াজ যদি দেন আমি কথা বলতে পারবো, আর নাহলে সালাম দিয়ে চলে যাবো। আমার কথা বুঝতে পারছেন? আমি যতক্ষণ আছি একটু কষ্ট করেন। আর প্রথমেই বলি, সেটা হচ্ছে আপনারা যারা বসে আছেন আমাকে আপন মনে করেন, আমি আপনাদের ছেলের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে এই চেয়ারে বসে যদি কথা বলতো, আপনি খুশি কম হতেন না? গুরুত্ব কম দিতেন না বেশি দিতেন? মনে করেন আপনার ছেলে এখানে বসে কথা বলছে, একটু গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম ডাক্তারের ছেলে ডাক্তারি মেডিকেলে না পড়লে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হতে পারে, টিচারের ছেলে পড়াশোনা না করলে টিচার হতে পারে না। কিন্তু আমার দেশে পীরের ছেলে ইবাদত বন্দি করুক আর না করুক, দাড়ি মুছ থাকুক আর না থাকুক, সফা দাড়িও নাই মুছও নাই, সেও আবার পীরের ছেলে বড় পীর হয়ে বসে থাকে। কথা বলে ঠিক কিনা? এমন ভণ্ড আমাদের বাংলাদেশে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ জানাচ্ছেন নবী কাসির কাসরা আপনাকে অনেক দিব। এক নম্বরে আপনার ছেলেদেরকে উঠায় নেওয়ার কারণ হলো আপনার পরে যদি আপনার কোনো পুত্র সন্তান দুনিয়াতে থাকতো, তাহলে দুনিয়ার মানুষরা তাকে গদ্দিনশীল নবী বানায় ফেলতো। কিন্তু আমি আল্লাহ আপনার পরে তো আর কোনো নবী রাসূল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ তুমি কোনো পুত্রের পিতা নয়,
কোন পুরুষের পিতা আপনি নন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ও নবী আপনি কোন পুরুষের পিতা নন, আপনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি নবীর পরে নবীর ছেলে থাকতো, দুনিয়ার অবাধ্য কিছু মানুষ নবীর ছেলেকে গদ্দিনশীল নবী বানায় দিত। এই জন্য আমি আল্লাহ আপনার ছেলেদেরকে দুনিয়ায় রাখি না। আল্লাহু আকবার। 2 নম্বরে নবী, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানকে যদি দুনিয়াতে রাখতাম, তাহলে দুনিয়ার কিছু মানুষ আছে যারা বলতো বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া, যেমন বাপ তেমন ছেলে, এমন কথা আমাদের সমাজে বলে কি বলে না। কিন্তু নবী দুনিয়াতে আপনার সমপরিমাণ, আপনার সমান শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া আমি আল্লাহ অতীতেও কাউকে পাঠাই নাই, বর্তমানেও কাউকে পাঠাই নাই, ভবিষ্যতেও কাউকে পাঠাবো না। আপনার মতো সম্মানিত মর্যাদাবান ব্যক্তি আর দুনিয়াতে একটাও নাই। আপনার পরে যদি আপনার সন্তান থাকতো, তাহলে মানুষরা বলতো বাপকা বেটা। আমি আল্লাহ চাই নাই আপনি নবীর রিসালাতের সঙ্গে কেউ শরীক করে ফেলো। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজির সন্তানকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন, পুত্রকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নাম্বার সমস্যা হলো, আল্লাহ জানাচ্ছেন নবী কাসির কাসরা অনেক দিব, কিন্তু সন্তানকে উঠায় নিলাম 3টা কারণ। 3 নাম্বার কারণ হলো, আপনার সন্তান যদি আপনার থেকে যোগ্যতা একটু কম হতো, আপনার চাইতে জ্ঞানে একটু কম হইতো, আপনার বৈশিষ্ট্য যদি একটু কম পাইতো, তাহলে দুনিয়ার মানুষরা বলতো বাপ নবী আর বেটা অপদার্থ, অযোগ্য। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় তো আপনার সম্মান কমে যাইতো। কথা বলেন ঠিক কিনা? লোকেরা বলতো বাপ নবী আর বেটা অযোগ্য, অপদার্থ। এখানেও আপনার সম্মানকে ছোট করা হতো। এজন্য আপনার সন্তানকে রাখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমাদের সমাজে দেখবেন কিছু কুটনি বুড়ি আছে, এই মহিলাগুলো এলাকায় বিবিসি সংবাদ, বিবিসি নিউজ, কোথায় কি ঘটে এর বাড়ির সাথে ওর বাড়ির সমস্ত নিউজগুলো এক জায়গায় করে দুনিয়ায় সাপ্লাই করে। কথা বলেন ঠিক কিনা? এক কুটনি বুড়ি আছে, ওই মহিলা তার এলাকায় যুবকরা যখনই বিয়ে করে বউ দেখতে যায়, এরকম মহিলা আছে না নাই? যে মাথা থেকে পা পর্যন্ত দেখে, দেখার পরে কোনো না কোনো খুঁত বের করে, করার পরে বলে এই সমস্যাই মেয়ের মধ্যে। চুল লম্বা হলে, বেশি লম্বা চুলের মেয়ের সমস্যা, খাটো হলে সমস্যা, কালো হলে সমস্যা, ফর্সা হলে সমস্যা, একটা না একটা সমস্যা বের করে। ওই এলাকার এক যুবক চিন্তা করছে এই কুটনি বুড়িরে একটু জব্দ করা লাগবে। এই যুবক করছে কি, মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত একটা মেয়েকে বিয়ে করছে, যেই মেয়ের মধ্যে কোনো খুঁত ধরার মতো নাই। বিয়ে করে বাড়িতে আনছে। এই কুটনি বুড়ি ওই যুবকের বাড়িতে পরের দিন সকালে উপস্থিত। এই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখছে, দেখার পরে বলতেছে প্রথমে দেখছে কোনোই ভুল পায় নাই, মাথা থেকে পা পর্যন্ত দেখে কোনো ভুল নাই। বুড়ি এবার বলতেছে বেশি ভালো লয়। এরকম আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন নবীজি এই 3টা বড় বড় হেজিটেশন থেকে মুক্ত করার জন্য, দ্বিধা দ্বন্দ্ব থেকে আপনাকে মুক্ত করার জন্য আমি রব্বুল আলামিন আপনার 3জন ছেলেকে পরপর দুনিয়া থেকে উঠায় নিয়েছি। কোনো পুত্র সন্তানের পিতা আমি আল্লাহ, আপনি নবীকে বানাই নাই। সুবহানাল্লাহ। কিন্তু নবী আপনি চিন্তা করবেন না, কাউসার দিয়ে কাসির কাসরা অনেক দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন, ও নবী আপনার 2-3জন ছেলেকে আমি আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিলাম তো কি হয়েছে? বর্তমানে নয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1টা 2টা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করলাম। যেই রুহানি সন্তানগুলো আপনি নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে হলো আপনি নবীর সম্মান বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? ও রংপুরের কাউনিয়ার মুসলমান, আল্লাহর নবীর সম্মান বাঁচানোর জন্য যদি স্ত্রী বিধবা হবে, যদি সন্তান পিতা হারা হবে, যদি পিতামাতা সন্তান হারা হয়, তারপর নবীর সম্মান ইজ্জতকে বাঁচানোর জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 2 নম্বর নবীর বিরুদ্ধে অপপ্রচার। 2 নম্বর কি? নবীর বিরুদ্ধে অপপ্রচার। আজবিন ওয়াইল এলাকার মধ্যে ঘুরে ঘুরে বলে, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, আজবিন ওয়াইল ঘুরে ঘুরে বলে যে আল্লাহর নবী মুহাম্মদ সে তো লেজ কাটা, সে তো নির্বংশ, তার কোনো ছেলে দুনিয়াতে অবশিষ্ট থাকে না। এই মুহাম্মাদের কোনো ছেলে থাকে না, সে মারা গেলে তার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না, ইসলামটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীর বিরুদ্ধে অপপ্রচার করছে। আজকে আমাদের সমাজও
আলেমদের বিরুদ্ধে আজকে আমাদের সমাজেও অপপ্রচার, জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আপনাদের এই গ্রামের এই এলাকারই সন্তান, রংপুরের কৃতি সন্তান আবু তোহা মোহাম্মদ আদনান, আপনারা চেনেন কি চেনেন না? আবু তোহা মোহাম্মদ আদনান এই ভাইটি জেনারেল থেকে উঠে এসেছে, আসার পরে দিনের দাওয়াত সারা বিশ্বে। আমি তো আশ্চর্য হয়ে যাই এত অল্প সময়ের মধ্যে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যেখানে আছে এমন কেউ নাই আবু তোহা মোহাম্মদ আদনানকে চিনে না। সেই রংপুর জেলার গর্ব, কথা বলেন ঠিক কিনা? আজকে তার বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? আজকে দেখেন শয়তান কিছু কিছু সময় তার কাজ কিছু নারীর ওপরে দিয়ে দেয়, ঠিক না? আবু তোহা মোহাম্মদ আদনান সে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, হাজার হাজার যুবকরা দিনে ফিরে আসা শুরু করলো, দাড়ি রাখতো না দাড়ি রাখা শুরু করলো, নামাজ পড়তো না নামাজ পড়া শুরু করলো। হাজারো নারীরা প্রেম ভালোবাসা ছেড়ে দিয়া পর্দা বোরখা পরা শুরু করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? কিছু বাজে মানুষের সহ্য হয় না, তার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করা শুরু করেছে। আজকে আবু তোহা মোহাম্মদ আদনানের মান সম্মান নষ্ট করার জন্য তারা পিছনে লাগছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলি, আল্লাহ যদি কারো চুল ধরে উপরে ওঠায়, আপনি পা ধরে জমিনে নামাতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আজকে তার সম্মান হানি করার জন্য তারই ঘরের লোক, তার দ্বিতীয় স্ত্রী গাইরথিন একজন মহিলা এই আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে মিডিয়ার সামনে যায়, তাও আবার গোটা দেশের মিডিয়াকে এক জায়গায় করছে। করার পরে স্বামীর বিরুদ্ধে, এমনকি স্বামীর আন্ডার প্যান্টের খবর পর্যন্ত মিডিয়াতে বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। কত বড় গাইরথিন মহিলা! হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে শয়তান কুমন্ত্রণা দিয়া গন্ধম খাওয়াইছে, আদম আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্ররোচনা দিয়েছে। শয়তান কিন্তু হাওয়ার কাছে গেছে, কিন্তু এই সমস্ত গাইরথিন নারী তাদের কাছে শয়তান আসতেও ভয় পায়। শয়তান চিন্তা করে আমি তো কি শয়তান, তাদের কাছে গেলে আমি আরো বড় শয়তান হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? শয়তানের দায়িত্ব তারাই পালন করে। এখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতেই পারে, স্বামী আর স্ত্রীর মধ্যে সমস্যা হয়েছে, নিজেদের মধ্যে মীমাংসা করবে, পারিবারিকভাবে বসবে। তা না হলে ইসলামের দুইটা হারাম কাজ, একটা হচ্ছে তালাক আর আরেকটা হচ্ছে ভিক্ষা করা, কথা বলেন ঠিক কিনা? প্রথম অপশন তালাক তো খোলা আছে, তালাক করে আলাদা হয়ে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন আলেমের বিরুদ্ধে মিডিয়ার সামনে আইসা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, এটা একজন সভ্য দিনদার মহিলার কখনোই কাজ হতে পারে না, কাম্য হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে? আমি বলি এই সমস্ত বিষয় থেকে ঘুরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরাও আবার পাইছি ফেসবুক, মোবাইলের মধ্যে যা পাই সাথে সাথে শেয়ার করে দিই। আলেমের যে মান সম্মান নষ্ট হবে একটা শেয়ারের কারণে, এটা আমরা চিন্তাও করি না, কথা বলে ঠিক কিনা? কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেসবুকের মধ্যে যা পাবেন তাই শেয়ার করতেও নিষেধ করছেন কোরআনের আয়াত দিয়ে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারেরা, কোনো ফাসিকের কাছ থেকে কোনো খবর আসলে যাচাই বাছাই না করে তা বিশ্বাস করা যাবে। কিন্তু আজকে আবু তোহা ভাইয়ের খবরগুলো সামনে আসে, একজন ফাসিক গায়রথিন নারী, সে যা মিডিয়ার সামনে বলে তার সাপোর্ট করতে গিয়ে আমরা আলেমরাই আলেমদের বিরোধিতা করি, এমন আছে না নাই? এমনও আলেম আছে নিজেকে ভাইরাল করার জন্য, প্রমোট করার জন্য মিশর থেকে ডিগ্রি নিয়ে আসছে, আয়সা ওই হিন্দুস্তানি হিন্দুদের মতো আচরণ করে, কথা বলে ঠিক কিনা? আলেমের পক্ষে না নিয়া যা পায় ফেসবুকে তাই শেয়ার করে, তাই নিয়ে বক্তব্য দিয়া গায়রথিন ফাসিক নারীর পক্ষ নিয়ে একজন আলেমকে বেইজ্জত করার চেষ্টা করে, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, এ সমস্ত বিষয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যা পাবেন তাই শেয়ার করবেন না, ভালো কিছু পাইলে করবেন। আর আলেমের বিষয়ে কোনো কথা আসলে হাজারবার বুঝবেন, ভাববেন, তারপর শেয়ার করবেন। আপনি বুঝবেন কতখানি গায়রথিন নারী হলে তালাক না দিয়া মিডিয়ার সামনে যা স্বামীর বিরুদ্ধে অপপ্রচার করে। আবার শুনলাম অলরেডি ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা, এই মহিলা আবার বলেছে আমার 2 জন সন্তান, আগের স্বামীরও 2 জন সন্তান ছিল, ওই 2 জন সন্তানদের স্বামীর কাছে দিছে আগের স্বামী। এরপরে এই স্বামী আবু তোহা আদনান ভাইয়ের কাছে আবার 2 জন সন্তান হয়েছে। এই 2 জন সন্তানকে তার স্বামীর কাছে রাখার সত্ত্বে 8 ভরি স্বর্ণ, মানে বর্তমান বাজারে প্রায় 18 থেকে 20 লাখ টাকা, আল্লাহু আকবার বলবেন, 18 টাকা 20 লক্ষ টাকা 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক নিছে। শর্ত দিছে সন্তান বাবার কাছে থাকবে। একজন নারী দুনিয়ার সব ত্যাগ করতে পারে, সন্তানের মায়া ত্যাগ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে কিছু সমাজে এইরকম কিছু গায়রথিন নারী আছে, যেই নারীগুলা এই
মানে যৌতুকের টাকার মতো তারা দেনমোহরের টাকা দিয়ে ব্যবসায় নামছে, কথা বলেন ঠিক কিনা? স্বামী ধরে আর ছাড়ে, আর এখান থেকে বড় অঙ্কের একটা টাকা নিয়ে জীবনযাপন করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি হুজুরদেরকে বলি, আমার ভাই যুবক ভাইদেরকে বলি, এর জন্য গায়রথিন নারী, বেআলম বেপর্দা নারীদের থেকে, বেঈদিন নারীদের থেকে আমাদেরকে হেফাজতে থাকার দরকার, জোরে বলেন আছে না নাই? আবু তাহা আদনান ভাই একটা ছোট্ট ভুল করেছে। ভুলটা হচ্ছে বইয়ের কাছে স্মার্টফোন কিনে দিছে। এই স্মার্টফোন আর ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো নারীর থাকে তাহলে ইবলিশ শয়তান আর তার কাছে আসা লাগবে না, কথা কোন ঠিক কিনা? আমি বলি যুবক ভাই বিয়ে করবেন, করার পরে বইয়ের কাছে আর যা দেন অ্যান্ড্রয়েড মোবাইল দেবেন না। অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দিয়ে একটা রিভলভার কিনে দেন, বন্দুক কিনে দিবেন, দুইজনের ঝগড়া হলে আপনার গুলি করবে, মাইরে ফেললে আপনি জান্নাতে যাবেন, কথা বলেন ঠিক কিনা? আর মোবাইল দিছেন তে আপনার দুনিয়াতে এমন জ্বালাতন করবে, আপনি মরবেনও না বাঁচবেনও না, দুনিয়ায় জাহান্নাম বানিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সূরা আরাফ 175 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে বালাম বিন বাউরা নামক একজন আল্লাহর ওলির ঘটনা। এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া ছিল, আল্লাহর কাছে যা দোয়া করে রব্বুল আলামিন তাই কবুল করে নেয়। এই লোকটার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু বেঈদিন। এই লোকটার কাছে জব্বারিনরা, জালেমরা আসছে, আসার পরে এই বালাম বিন বাউরাকে অফার করছে 1 বস্তা টাকা দিব। আল্লাহর নবী মূসা বনি ইসরাইলদেরকে নিয়ে আমরা জব্বারিনদের এলাকার মধ্যে আসছে, আল্লাহর নবী মূসার বিরুদ্ধে তোমার একটু দাঁড়ানো লাগবে। সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইয়েরা, এই জব্বারিনরা যখন বালাম বিন বাউরাকে বলল, বালাম বিন বাউরা বলল আল্লাহর নবী মূসার বিরুদ্ধে দোয়া করব না, কারণ তার বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ আবার এই ধ্বংস করে দিবেন, জোরে বলেন মারহাবা। লোকগুলো চলে গেল বালাম বিন বাউরার স্ত্রীর কাছে, যে বলতেছে ও নারী, ও সুন্দরী তরুণী তরুণী যুবতী, তোমার 1 বস্তা টাকা দিব, এতগুলো গহনা দিব, যা আছে সব তোমারে দিয়ে দিব, শর্ত হলো তুমি আল্লাহর নবী মূসার বিরুদ্ধে দোয়া করার জন্য তোমার স্বামীরে বলবা। তখন বালাম বিন বাউরার স্ত্রী যা বলে, স্বামী তুমি যদি আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া না করো তাহলে আমি তোমার ঘর করতাম না, জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীর প্ররোচনায় পড়া বাধ্য হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করলো। দোয়া উল্টা নিজের দিকে যায়, আল্লাহু আকবার। কিছুক্ষণ যাওয়ার পরে দোয়া যখন থামায় না, বালাম বিন বাউরার জিহ্বা বের হতে হতে নাভি পর্যন্ত ঝুলে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, নাভি পর্যন্ত ঝুলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বালাম বিন বাউরা এই স্ত্রীর কথা শোনার কারণে কুকুরের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মৃত্যুবরণ করলো, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য তৎকালীন সময় এইরকম নারীদের ফিতনা ছিল, নবীদের জামানাও ছিল, বর্তমান জামানাও আলেমদের বিরুদ্ধে কিছু নারী চক্রান্ত করে আলেমদের সম্মানহানি করার চেষ্টা করছে, কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, অপপ্রচার থেমে নাই, তখন অপপ্রচার ছিল, এখন অপপ্রচার আছে। আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অপপ্রচার করে, মুহাম্মদ মারা গেলে আল্লাহর দুনিয়াতে মুহাম্মাদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তার ছেলে মারা গেলে, সে মারা গেলে তার ছেলে নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার দিন ইসলামও উঠে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, এই মাহফিলে ইব্রাহিম নামের কেউ আছেন? থাকলে হাত তুলবেন। আছেন? আলহামদুলিল্লাহ। মূসা নামের কেউ আছেন? থাকলে হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ, আমাদের সবার নামের আগে মোহাম্মদ আছে না নাই? এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ রংপুরের স্মার্ট মানুষ, আপনারা বলবেন প্রিয় ভাইয়েরা, এই এলাকায় আবু জেহেল নামের কেউ আছে? আবু লাহাব নামে, ফেরাউন নামে, নমরুদ নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, ও নবী মুহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার কাসির কাসরা আমি আপনাকে অনেক 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 দিলাম। আপনি ইন্তেকাল করার পরে আপনার দুনিয়াতে মুহাম্মদরা থাকবে, আপনার এই দুনিয়াতে মুহাম্মদ থাকবে, ইব্রাহিম মুসারা থাকবে, কিন্তু যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করেছে, ওই আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিবে, ধরে বলেন কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, 3 নম্বর, আল্লাহর হাবিবের সাহাবীদের উপরে চরম নির্যাতন চলছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খবাইব, হযরতে খাব্বাব, হযরতে বেলাল, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার বিন ইয়াসিনের উপরে চরম নির্যাতন চলছে। এ পরিমাণ নির্যাতন চলছে সাহাবীরা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, যারা নির্যাতন করে এই কাফেরদের পরিণতি জানিয়ে দিয়েছেন, জোরে বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা ঈমানদার নর নারীদেরকে বিপদাপন্ন করেছে, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তারা যদি তওবা করে ফিরে না আসে, তাদের জন্য জাহান্নামের আগুনের উত্তাপ অপেক্ষা করে। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বেলালকে ধরে নিয়ে গেল, উত্তপ্ত বাড়ির উপরে হযরতে বেলালকে রেখে দেওয়া হলো। হযরতে বেলালকে আঘাত দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। বেলালের পিঠের উপরে পাথর দিয়া উত্তপ্ত বালির উপরে, যেই বালির উপরে চাল রেখে দিলে ভাত হয়ে যাবে, চা রেখে দিলে উত্তপ্ত টকবগে ফুটবে, এমন বালির উপরে হযরতে বেলালকে রেখে দিল। দেওয়ার পরে হযরতে বেলালের পিঠের উপরে বড় পাথর চাপা দিল। বেলালের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তারপরও কালো বেলাল চোখের পানি ছেড়ে দেয় আর আহাদ 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 বলে কাঁদে। সুবহানাল্লাহ। বেলালকে বলে, ইসলাম ছেড়ে দিলে তোমার মুক্ত করে দিব। হযরতে বেলাল বলে, আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি, ইসলাম ছেড়ে দিতে রাজি নাই। ও ভাইরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে খাব্বাবকে ওমর জিজ্ঞাসা করে, খাব্বাব, তোমার পিঠের মধ্যে বড় বড় গর্ত, কিসের কারণে তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে খাব্বাব তিনি বলছেন, ওমর, আমার মালিক ছিল, আমি ছিলাম কৃতদাস, আমার মালিক ছিল একজন কর্মকার, আমার মালিক কামার ছিল, লোহার জিনিসপাতি বানাইতো আগুনের মধ্য দিয়া। আমি খাব্বাব ইসলাম কবুল করার কারণে আমাকে আমার মালিক নিয়ে যাইয়া ওই আগুনের উত্তপ লাল লরিহান শিখার উপরে আমি খাব্বাবকে শোয়া দিত। শোয়া দেওয়ার পরে আমি খাব্বাবের পিঠের উপরে জোরে জোরে আঘাত করতো, যন্ত্রণা দিত, হাত পা বেঁধে রাখতো। অপরাধ ছিল, আমি ইসলাম কবুল করেছিলাম। আমি খাব্বাবের পিঠ দিয়া, আমার পিঠ দিয়া রক্তগুলো গলে, পুঁজগুলো গলে গলে আগুনের উপরে পড়তো, আগুন নিভে যেত আর আমার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, এত বড় গর্ত। পরবর্তীতে হযরতে খাব্বাবের নাতিরা ওই গর্তের মধ্যে খেজুর ঢুকায় ঢুকায় খেলাধুলা করতো। ধরে বলেন আল্লাহু আকবার। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যাওয়া হলো, বলা হলো, আম্মার বিন ইয়াসির ইসলাম ছেড়ে দিবা কিনা বলো। সঙ্গে সঙ্গে আম্মার বিন ইয়াসির ইসলাম ছাড়বে না, নিয়ত করে ফেলেছে জীবন দিয়ে দিবে। আম্মার বিন ইয়াসিরের ডান পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা হলো, বাম পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা হলো। বাঁধার পরে ডান পায়ের রশিটা একটা উটের সঙ্গে বাঁধা হলো, আর একটা উটের সঙ্গে বাম পায়ের রশিটা বাঁধা হলো। বাঁধার পরে বলা হলো, আম্মার বিন ইয়াসির, তুমি কি ইসলাম ছেড়ে দিবা কিনা বলো। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী বলে, ও কাফেরেরা, আমাকে তোমরা যদি মেরেও ফেলো, তারপরও আমি ইসলামকে ছেড়ে দিব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রতিজ্ঞা করলেন জীবন দিব, কাফেরেরা উটকে মারা শুরু করলো। দুইটা উট দুই দিকে ধরে মারতে শুরু করলো, মারতে মারতে দুইটা উট দুই দিকে ব্যথার যন্ত্রণায় দৌড় দিল। এত জোরে দৌড় দিয়েছে, আম্মার বিন ইয়াসিরের দুই পা দুই দিকে যে মাঝখান দিয়ে চিরা দুই ভাগ হয়ে শহীদ হয়ে গেছে। হযরতে সুমাইয়াকে ধরে আনা হলো। অপরাধ হলো একটা, ইসলাম কবুল করা সাহাবীদের ওপর কি জুলুম নির্যাতন চলেছে। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া ইসলাম ছেড়ে দিবা কিনা বলো। হযরতে সুমাইয়া বলে, ও কাফেরেরা, আবু জেহেল শুনে নাও, আমি জীবন দিয়ে দিব, ইসলাম ছেড়ে দিব না। আবু জেহেল কাছে এসে বেশি কথা বললে সুমাইয়া রাগান্বিত হয়ে থুতু নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল রাগান্বিত হয়ে বললাম বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর এমন বললাম যে আঘাত করলো। সুমাইয়া কান্না করতে করতে মুখের মধ্যে হাসি নিয়ে আসছে। কাফেরেরা বলে, সুমাইয়া পাগল হইলা নাকি, তোমার মুখের মধ্যে কেন হাসি, যন্ত্রণায় তো কাঁদার কথা। সুমাইয়া বলে, ও কাফেরেরা, আমি সুমাইয়া কাঁদতেছি কারণ হলো তোমরা আমারে আঘাত করেছো, আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব। কিন্তু জেনে রাখো, আমি সুমাইয়া শহীদ হলে হবে কি, শহীদ হওয়ার আগে আমার আল্লাহ আমার সামনে ওই জান্নাতটাকে জিবরাইল আমিনের মাধ্যমে ধরেছে। সুমাইয়া মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ পরিমাণ নির্যাতন,
এই তিনটা সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায়া দেয়। আমরা ইমানদারদেরকে আল্লাহ জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা তোমরা ভয় পেও না, হতাশ হও না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ জান্নাতের নহর প্রবাহিত করব। সুবহানাল্লাহ। 3 নাম্বার সমস্যা নবীজি কাসির কাসরা অনেক অনেক দিবেন, সমস্যা সাহাবীদের উপরে নির্যাতন। আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, নবী চিন্তা করবেন না, আপনার সাহাবী খাব্বাব, আপনার সাহাবী বেলাল, তাদের রক্ত আমি আল্লাহ নিলাম। আমি আপনার সাহাবী আম্মার বিন ইয়াসিরের শাহাদত কবুল করে নিলাম, সুমাইয়ার শাহাদত নিলাম। এগুলো হলো দুনিয়াতে একটা বিল্ডিং করার জন্য যখন ভিত্তি স্থাপন করবেন, ভিতটা যত মজবুত করবেন বিল্ডিংটা তত মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিল্ডিং তত মজবুত হবে। ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুমাইয়ার রক্তের শাহাদতের মাধ্যমে, হযরতে বেলাল খাব্বাবের শাহাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ইসলামের ভিত্তিটাকে মজবুত করে দিয়েছেন। জানায়া দেই নবী, এই 3 জনের শাহাদতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বিল্ডিং দিয়ে দিব, যেই বিল্ডিং সাইক্লোন যে ভূমিকম্প দিয়া দুনিয়ার কেউ ভাঙতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদতের মাধ্যমে ইসলামের ভিত্তিটা এমন মজবুত করে দিলেন। আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, এদের শাহাদতের উপরে আমি বুনিয়াদ, তাদের ভিত্তি এত শক্ত করে দিব, যেই শক্ত ভিত্তির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে দালান, ইসলামের বিল্ডিং এমন মজবুত করে দিব, দুনিয়ার কোনো মানুষ ওই বিল্ডিং নড়াইতেও পারবে না, চড়াইতেও পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। বুঝেন নবীর সমস্যা ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবী কাবার হাতিমে হিলান দিয়ে আছে, হাদিসটা বর্ণনা করছেন হযরত আনাস। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার দিয়ে দিলেন, নবীর চোখের মধ্যে পানি। সমস্যা জোরে বলেন কয়টা? 3টা সমস্যা ছেড়ে হলে মারা যায়। সাহাবীরা অপপ্রচার করে নবী মারা যাওয়ার পরে ইসলাম থাকবে না, নাম নেওয়ার মতো কেউ থাকবে না। 3 নাম্বার সাহাবীদের উপরে নির্যাতন, 3টা কষ্টের কারণে নবীর চোখের মধ্যে পানি। এমন সময় আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিবের মুখে হাসি, আল্লাহ কাউসার দিলেন। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। আই আল খায়রুল কাসীর মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া লাহউইহা। আল্লাহ এমন কল্যাণ দিলেন, আল্লাহ কোরআন দিলেন, শাফায়াতের মর্যাদা দিলেন, আল্লাহ নবুয়ত দিলেন আমার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এত এত নিয়ামতগুলো দিলেন, এই নিয়ামতগুলোই হলো এই কাউসারের অর্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবীর ইন্তেকালের শাহাদাতের বিনিময়ে এমন ভিত্তি মজবুত করে দিয়ে গেছে, 1500 বছর আগে নবী চলে গেছে দুনিয়া থেকে, আজ পর্যন্ত ইসলাম দুনিয়াতে আসে না, চলে গেছে। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আর যারা বলেন থাকবে কি থাকবে না? আজ হোক কাল হোক বাংলার জমিনের পূর্ব দিগন্তে কালেমার পতাকা উঠবে, এই কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যে সার পোকা ওই পোকার কথা বলবে, সেই আবু জেহেল, আবুল হাব, নমরুদ, ফেরাউনরা দুনিয়া থেকে বিদায় নেবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরপর আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ধরে বলেন আল্লাহু আকবার। হে নবী আমি আপনাকে কাসির কাসরা অনেক 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 নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলা দিলাম বিদায় আপনি 2টা কাজ করবেন। কয়টা? 2টা। ফাসল্লি আপনি আমার জন্য নামাজ পড়বেন, লিরাব্বিকা ওয়ানহার এবং কুরবানি করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এখানে আপনি একজন বাচ্চাকে যদি বলেন বাবা ওই জায়গা থেকে পানির বোতল টান, আনতে চাইবে না। ছোট বাচ্চা আনতে চাইবে? আমি যখন গ্রামে যাই কয়েকটা চকলেট পকেটে করে নিয়ে যাই, বড় চকলেট ছোট চকলেট। গ্রামের ছোটোখাটো বাচ্চারা আসে, আসার পর আমি গেলে কাছে চলে আসে, আসলে তখন আমি কোনো কাজ করার প্রয়োজন হলে চকলেট একটা ছোটোটা হাতের মধ্যে দিই, দেওয়ার পরে বলি বাবা ওই যে ওখান থেকে ওই জিনিসটা নিয়ে আসো তো, আর বড় চকলেটটা দেখাইয়া দিই। দেখানোর পরে ওই বাচ্চা এমন দৌড় দেয়, ওর যদি প্যান্ট খুলেও পড়ে যায় হোশ থাকে না। এখন যাইতে যায় যদি পড়ে ওষুধ খেয়ে পা দিয়ে রক্ত পড়ে, তারপর আর হোশ থাকে না, দৌড়ে ওইটা নিয়ে আসে। আসার পরে বড় চকলেটের জন্য হাত পাতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বোঝাচ্ছেন, নবী আমি আপনাকে কাউসার দিলাম, দুনিয়াতে সম্মান মর্যাদা এবং কল্যাণ দান করলাম, আখিরাতে হাউজে কাউসার দিব। দুনিয়াতে কল্যাণ মর্যাদা সম্মান দিলাম, মাঝখানে ছোট্ট দুইটা কাজ করে দেন। কয়টা? একটা নামাজ পড়বেন আর একটা হচ্ছে কুরবানি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন কোরআনের মধ্যে নামাজের কথা আসছে কয়বার? আর জোরে বলেন কয়বার? 82 বার। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক জায়গায় বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দারে তোমরা নামাজ পড়ো। আর বাকি 81 জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাহ ওয়া ইকিমুস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 81 জায়গায় বললেন কায়েম করো, এক জায়গায় বললেন পড়ো। কিন্তু আমরা নামাজ পড়া বাদ দিয়া, নামাজ কায়েম করা বাদ দিয়া নিজে নামাজ পড়ে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করা নিয়ে ব্যস্ত আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনি আপনার ছেলেরে বলছেন বাবারে বস্তায় করে ধান নিয়ে বাজারে যা, বিক্রি করে টাকা এনে আমার হাতে দে। আপনার ছেলে যদি ঘরের মধ্যে ঢুকে আপনার পা ধরে, ধান বিক্রি না করে পা ধরে বলতেছে আব্বা 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 আব্বা, আপনি খুশি হবেন না বেজার হবেন? কানের নিচে থাপ্পড় দিবেন না, দিয়ে বলবেন আরে বেটা আমি বললাম ধান বাজারে বিক্রি কর, তা না করে কথা না শুনে পা ধরে আব্বা আব্বা করিস কেন? কথা কোন ঠিক কিনা? ঠিক আল্লাহ তো বলতে পারে বান্দা এক জায়গায় বললাম নামাজ পড়, 81 জায়গায় বললাম নামাজ কায়েম কর, তুই নামাজ কায়েম বাদ দিয়ে মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির করিস কেন? জিবরাইল যা এক থাপ্পড়টা জাহান্নামে পাঠায় দে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করবে কারা? এই সমাজের মধ্যে যারা নামাজ কায়েম করবে আল্লাহ তাদের পরিচয় তুলে ধরেছেন। তাদেরকে ক্ষমতায় যদি বসানো হয় তাহলে আল্লাহ নামাজ কায়েম করে দিবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সমাজের মধ্যে যারা 4টা কাজ করবে, মুমিন বান্দাকে আল্লাহ ক্ষমতা দিলে 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বরে ওই সমাজের মধ্যে ওই বান্দাকে যদি আল্লাহ ক্ষমতা দেয় তাহলে ভালো কাজ করবে, ভালো কাজের চারিদিকে জারি করে দিবে, তাফসীর মাহফিলের আয়োজন করবে, কোরআন ক্লাসের ব্যবস্থা করবে। 4 নম্বরে অন্যায় অবৈধ চাঁদাবাজি যেখানেই হবে, চাঁদাবাজি খুন ধর্ষণ হলেই ওই মুমিন বান্দারা বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ক্ষমতা দিলে এই 4টা কাজ মুমিনরা করবে। এখন আপনারা দেখবেন ডিসিশন আপনাদের, মুমিন বান্দা কারা তাদেরকেই ক্ষমতায় আনতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন বলবেন হুজুর গণতান্ত্রিক সিস্টেমটাই তো হারাম, তাহলে হারাম সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কেমনে ক্ষমতায় আনবো? কথা বলেন ঠিক কিনা? এখন আমি বলি একজন সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই সুন্দরী মেয়ের হাতটা যদি আপনি ধরেন, ইচ্ছা করতেছে ধরতে, গুনাহ হবে নাকি নাকি হবে? গুনাহ হবে তো। এখন ওই মহিলা পুকুরের পানিতে পড়ে সাঁতার জানে না, ডুবে মরে যাচ্ছে, কেউ নাই, আপনি চাইলে তারে বাঁচাতে পারেন। এখন পানিতে নেমে যদি তার হাতটা ধরেন, গুনাহ হবে নাকি এটা ধরা জায়েজ? জায়েজ। এখন বর্তমান সময় যা চলছে, এই সময়ে আমরা চাইবো খেলাফত, আমরা চাইবো কি? খেলাফত। গণতন্ত্র হারাম, কিন্তু আমরা ইসলামী গণতন্ত্র ফলো করতে পারি। অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। এই থিওরি মানলে আপনি কুফরি করবেন, জাহান্নামে যাবেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার মালিক। কিন্তু সাময়িকভাবে আপনি খুন বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, টেন্ডারবাজি বন্ধ করার জন্য, সমাজের দুর্নীতি বন্ধ করার জন্য সাময়িকভাবে ইসলামী গণতন্ত্র ফলো করে সমাজের যারা নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, এরপরে আল্লাহওয়ালা মানুষ সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় অবিচার মানুষের উপর জুলুম করে না, যদি সমর্থন দেন, যদি ভোট না দেন সমস্যা নাই, যদি দেন তাহলে আল্লাহওয়ালা মানুষকেই দেওয়া লাগবে। সে যত নেকি করবে সম পরিমাণ সওয়াব আপনি পাবেন। আর যদি চাঁদাবাজকে দেন, খুনিকে দেন, ধর্ষককে দেন, তাহলে সে যত জুলুম করবে, গুনাহ করবে, আপনি জীবনে গুনাহ না করে সারা জীবন নামাজ পড়েও তার গুনার ভাগ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা, এই 3টা সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিলেন। আর ওয়ানহার বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন কুরবানির কথা। 6টা কুরবানির কথা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিররা। জোরে বলেন কয়টা? 6টা। 1 নাম্বার মেধা এবং যোগ্যতার কুরবানি। জোরে বলেন কিসের কুরবানি? মেধা এবং যোগ্যতার কুরবানি। আমার দেশে দেখবেন কিছু কবি আছে লেখছে হাট্টিমা টিম টিম না মাঠে পড়ে ডিম, আছে না নাই? আছে না নাই? আকদুম বাগদুম ঘোড়ার ডিম, আছে না নাই?
এই সমস্ত মিথ্যা বাজে কবিতা দিয়া আমাদের সমাজের যুবকদের ঈমান তারা নষ্ট করতেছে, ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে ভুল শিখাচ্ছে, মিথ্যা শিখাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আবার কিছু নাস্তিক কবি আছে যারা বলে মসজিদ থেকে আজান যখন আসে ওই আজানের ধ্বনি আমার কাছে বেশ্যার খোদ্দার ডাকার মতো মনে হয়, জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বাংলাদেশের মুসলমান, আজকে যদি আমাদের বাংলাদেশে এরকম একজন নাস্তিক ইসলাম নিয়ে কটূক্তি করায়, কোরআনে লাথি মারার কারণে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার জন্য একজন নাস্তিককে ধরে বাইতুল মুকাররমের উত্তর গেটের সামনে প্রকাশ্য দিবালোকে সব মিডিয়ার সামনে ফাঁসিতে ঝুলায়া মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত টাঙ্গায় রাখা হতো, বাংলাদেশে আর কোনো নাস্তিকের উত্থান হতো না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য দুনিয়ার সব ত্যাগ করব। কারা কারা রাজি আছেন শেষবারের মতো দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান প্রিয় ভাইরা। 2 নাম্বার হচ্ছে সময়ের কুরবানি। সময়ের কুরবানি নামাজের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে আমরা দিব। 3 নাম্বার অর্থের কুরবানি। 4 নাম্বার পরিবারের সদস্যদেরকেও নিজে শুধু আল্লাহর কাজ করব না, পরিবারে আমার ভাই বোন আত্মীয় স্বজন নামাজ পড়ে কি পড়ে না এই দিকেও আমরা লক্ষ্য রাখবো, কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ যদি চায় নিজের জীবনটাও ইসলামের জন্য, দিনের জন্য আল্লাহকে খুশি করতে দিয়ে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। هذا ما عندك علم عند الله عليه توكلت وإليه منيب سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته